আজকে আমাদের সবার বাড়ি ফেরার পালা। আমরা চলে যাব কলকাতায় আর সুমন চলে যাবে বহরমপুরে। এখন সকাল 6:30, আমাদের সবার স্নান হয়ে গেছে। 7টার সময় আমরা রওনা হব। কলকাতা যাওয়ার পথে সুমনকে বহরমপুরে নামিয়ে তারপর আবার চলে যাব। তো সুমন বলছে যে বহরমপুরে আমাকে যখন নামাবেই তো আর একটা দিন থেকে যাও, কিন্তু আর হবে না, কারণ আমাদের একদম টাইট শিডিউল, বুঝলে। তার মধ্যেই কটা দিন বার করে এই পাহাড়ে চলে এসেছিলাম, নইলে এবারে হয়তো এই গরমের ছুটিতে পাহাড়ে আসা হতো না। কিন্তু পাহাড়ে না আসলে মনটা তো কেমন করে আমাদের। তো কটা দিন ভালোই কাটলো। হ্যাঁ, মনে হচ্ছে আরও কটা দিন থাকলে ভালো হতো, হুট করে যেন ছুটিটা শেষ হয়ে গেল, কিন্তু আর উপায় নেই আমাদের। আর কি, চলো। আর আজকে সেরকম কিছু আর কি দেখাবো, প্রাকৃতিক সৌন্দর্য আর কিছুই নেই। হাই রোডের ওপর দিয়েই যাব। তো ঠিক আছে, ছোট্ট ব্লগই হবে, তাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা অনেকেই বলো যে বাড়ি পৌঁছানো অবধি ব্লগটা কন্টিনিউ করো, কারণ তোমরা অনেকেই আমাদের জন্য চিন্তা করো। আমরা সাবধান মতো ফিরলে তোমাদেরও শান্তি। সকাল 7টা 1 আর এই আমরা জার্নি শুরু করলাম। আজ আমরা 400 কিলোমিটার মতো জার্নি করব। গুগল আন্টি বলছে উইদাউট ব্রেক আমাদের সময় লাগবে 9 ঘন্টার মতো। আর এই আমরা চলে এলাম এখন হাইওয়েতে। রায়গঞ্জ টুরিস্ট লজ থেকে হাইওয়ে কিন্তু খুবই কাছে, ওই জন্যই আমরা এখানে থাকারই ডিসিশন নিয়েছিলাম। চলো এবার সোজা বাড়ি, তবে ফার্স্ট স্টপেজ হবে আমাদের বহরমপুরে। সকাল সকাল বের হয়েছি, তাই লরি বা ট্রাকেরও কিন্তু সেই ভিড়টা নেই রাস্তায়। আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, যাওয়ার সময়ও বলেছিলাম খুবই ভালো। আর সব বাইপাস খুলে যাওয়ার জন্য কলকাতা থেকে শিলিগুড়ি বলো কি শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াত করতে কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। আর এই যে আমরা এখন এসে পৌঁছালাম বালুরঘাটে। এই বালুরঘাটে আমার দিদার গুরুদেবের আশ্রম। তো আমরা অনেক ছোটবেলায় তো দিদার সাথে এসেইছি। বিয়ের পর ওমো যখন ছোট তখনও একবার দিদার সাথে এই বালুরঘাট আশ্রমে এসেছিলাম। যেতে যেতে এইসবই এখন মনে পড়ছে। যাই হোক, আজকের আমাদের প্রথম টোল গাজল টোল প্লাজা, যেখানে আমাদের 60 টাকা লাগলো। এই ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে আর আজকে আমাদের মোট কত টোল লাগলো। আর এই যে আমরা এখন মালদার কাছাকাছি চলে এসেছি। আর এই যে সব আম বাগান। আর আমি মনে মনে ভেবেই রেখেছিলাম মালদার আম বাড়ি নিয়ে যাব, এখানে একটু আমের খোঁজ করতে হবে। হাইওয়ে থেকে মালদা টাউন তো অনেকটাই ভিতরে, তো ওখানের বাজারে তো যাওয়া গেল না, রাস্তার উপরে এই বাজারটা, তো এখানে একটু দেখি। মনে দুঃখ নিয়ে আমরা এখন কলকাতা ফিরছি। মালদার আম আর খাওয়া হলো না, বাড়ির জন্য নিয়েও যাওয়া হলো না। ভেবেছিলাম সবার জন্য একটু একটু নিয়ে যাব, এটাই প্ল্যান ছিল, কিন্তু হলো না, কারণ মালদার আম এখন সেভাবে ওঠেইনি। আর ওখানে বললো না যদি আম উঠতো তাহলে তোরা বাইপাসের ধারে বসতো ঝুড়ি নিয়ে, সেটাও দেখতে পেলাম না। আর এখানে যা সব আম রয়েছে সব বারাসাতে, তো আর ওই জন্য আর নিলাম না। বারাসাত থেকে মানে বারাসাতের আম নেওয়াও যা, আমাদের ওখানে বাজারের আম নেওয়া সেই একই ব্যাপার। কোনটা? হ্যাঁ, তাই না? যাই হোক, আর কি করা যাবে। ফারাক্কার আগে এটা আমাদের আজকের দ্বিতীয় টোল, 18th মাইল টোল প্লাজা, যেখানে আমাদের 140 টাকা লাগলো। আর এই যে আমরা এখন ফারাক্কা ক্রস করছি। ঘড়িতে বাজে এখন 9টা 5।
বহরমপুর ঢোকার আগে এই আমাদের তৃতীয় টোল। এখানে লাগলো আমাদের 70 টাকা। এতদিনের এই সুন্দর জার্নি আমাদের অলমোস্ট শেষের পথে, আর একটু পরেই বহরমপুর চলে আসবে। এই রাস্তাগুলো আমাদের এখন চেনা। বহরমপুর ঘোরার সময় কিন্তু এই রাস্তা দিয়েই আমরা যাতায়াত করেছিলাম। আর এই যে আজকে আমাদের চতুর্থ টোল, যেখানে আমাদের লাগলো 110 টাকা। সকাল 10:58। সুমনের গন্তব্যে প্রায় পৌঁছেই গেল। টাটা, সাবধানে থাকবে, ফোন করবে। মনটা খারাপ হয়ে গেছে। কাল থেকে তো আমাদের সবারই মনটা খারাপ, আর বিশেষ করে আজকে মৈশী আর সুমনের খুবই মন খারাপ। সুমন জানো তো খুব ইমোশনাল। ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, এই আশা তো মনে রাখতেই হবে। আর এই যে এইটা আজকে আমাদের 5th টোল, আর এটাই কিন্তু একদম লাস্ট টোল। বেতুয়াডাহরি ঢোকার আগে এই টোল, এখানে আমাদের লাগলো 100 টাকা। আর এই যে আমরা এখন বেতুয়াডাহরি ক্রস করছি, আর বাইরের আকাশটা দেখো কি দারুণ হয়ে আছে। বেতুয়াডাহরির যখন ওপর দিয়ে যাচ্ছি, এখন আমরা একবার মনদের বাড়িতে যাব। তো এখন আর কোনো ক্যামেরা অন করছি না। মন আর কাকু মানে ভাইয়ের শ্বশুর মশাই বারবার বলেছিল আমাদের একবার দেখা করতে। কাকুর সাথে দেখা করে একটু বসে কথা টথা বলে এখন আবার রওনা হচ্ছি। আমাদের নেক্সট স্টপেজ কোথায়? কৃষ্ণনগর। আজকে আমরা ব্রেকফাস্ট সেভাবে কেউ করিনি, গাড়িতে টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আর সুমন বলেছিল তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে, তো বাড়িতেই ব্রেকফাস্ট করবে, তাই লাঞ্চটা একটু আমরা আর্লি করে নিচ্ছি। এখন 1:45 বাজে, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগরের মাদারহাটে। এই মাদারহাটে আসার জন্য আমাদের অনেকেই বলেছিল, সুমনও অনেকদিন ধরে বলেছিল, তো এদিকে তো আলাদা করে সেভাবে আর আসা হয়নি। তাই আজকে যখন যাতায়াতের পথে এটা পড়লোই, তাই হীরক বলল চলো এখানেই খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আর তোমরা হয়তো অনেকেই এখানে এসে থাকবে, তাও ভেতরটা ঘুরে ঘুরে একটু তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। টেবিলে এরকম থালা গ্লাস সাজানো রয়েছে, ঐশীর এটা খুব ভালো লেগেছে। আর এমনিও এই পুরো ব্যাপারটাই মাটির বাড়ি হয় না, সেই থিমেই রয়েছে। এখানে তো আমরা আলাকাতে খাবো, আর একটা জায়গায় রয়েছে ওখানে বুফে সিস্টেম। আর এখানে শুনলাম যে ফ্যামিলি গেট টুগেদার, তারপরে তোমার অন্নপ্রাশনের খাওয়া দাওয়া, আশীর্বাদ, জন্মদিন, বিবাহবার্ষিকী, এই সব রকম অনুষ্ঠানের আয়োজনও কিন্তু ওরা নাকি করে থাকে। আমাদের তো খাবার দাবারের অর্ডার করে দিয়েছি, কিন্তু খাবারটা আসতে আমাদের অনেকটাই দেরি হচ্ছে, তাই একটু আমি এদিক ওদিক ঘুরছি, আর ঘুরে ঘুরে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর এই যে এখানে আমরা সবাই এখন অপেক্ষা করছি কখন খাবার দাবার দেবে। এখান থেকেও তো প্রায় 2-2.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। অবশেষে আমাদের খাবার দাবার টেবিলে এসে পৌঁছালো। Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the chicken. Your delicious meal is here. Please take the dishes on the first tray. চলো তোমাদের লাঞ্চ মেনুটা একটু শেয়ার করি। ওই সেখানে কম্বো একটা থালি নিয়েছে, বাসন্তী পোলাও, তার সাথে মটন কষা আর একটা মিষ্টি দিয়েছে। এখানে রাজবাড়ির ছানার কোফতা রয়েছে, আর ভাত নিয়েছি, আর সেই সাথে ওমের জন্য চিকেনের ঝোল, আর আমি আর হীরক নেব মাটনের ঝোল। খাওয়া দাওয়া হলো, আর বেরোনোর সময় আমি এই জায়গাটা দেখতে পেলাম। হীরক এখন গাড়ি বের করতে গেছে, তো এখন আর ভালো করে কিছুই এখানে দেখা যাচ্ছে না। এক ঝলকে একটু তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কানের দুলো রয়েছে। ঐশী বলছে একটু আগে দেখলে আমরা এখানে একটু শপিং করতে পারতাম। আমার আবার পার্সটাও গাড়ির মধ্যেই রয়ে গেছে, আর কি করা যাবে। কৃষ্ণনগরে
অনেকবারই আমরা অনেকের মুখেই মাদারহাটের নাম শুনেছি, তো আজকে আমরা ফার্স্ট এলাম এখানে। আর খাওয়া দাওয়া কেমন লাগলো তোমার? মাংসের ঝোলটা খুব ভালো করেছিল। হ্যাঁ, চিকেনের, মাটন নয়, চিকেনের। মাটনের ঝোলটা ঐশিকটা কিন্তু একদম অন্যরকম টেস্ট ছিল। আর আমাদের প্রেসার কুকারে যেটা দিয়েছিল সেটা একদম পাতলা ঝোল ছিল, ভালোই করেছিল। আর ছানাটা তো খুবই ভালো করেছিল, ছানার ডালনাটা। ঐশীর কেমন লাগলো? বার্থডে খাবার হয়ে গেছে কৃষ্ণনগরে এসে, একদম রাজকীয় খাবার। হ্যাঁ হ্যাঁ, এসেই আমাকে বলছে আমি রাজবাড়ির ছানার ডালনা খাবো। ও যে কোন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে এই কৃষ্ণনগর নিয়ে কে জানে। হোমের কেমন লেগেছে? চিকেনটা তো সত্যি খুবই ভালো হয়েছিল, পুরো গন্ধ। ওটা কিন্তু আমরা কোনো বলিনি, মানে পাতলা ঝোল, মাংসের পাতলা ঝোল, ওর মধ্যে গন্ধরাজ লেবুর খুব ভালো গন্ধ আসছিল, ফ্লেভারটাই খুব সুন্দর হয়েছিল। আর বললাম খাওয়া দাওয়া ভালোই লেগেছে, পরিবেশটাও ভালোই বেশ। এখন বাজলো 2:15। আরো একটা জিনিস বললে না ভালো লেগেছে, গরমটা। গরমটাও দারুণ। সে তো এখানে হবেই গরম, কিন্তু ভেতরে কি বলতো, ওদের এসির ব্যবস্থাটা অতটা ঠিক নেই। এসি আর ফ্যান যেগুলো দিয়েছে ওই ব্যবস্থাটা অতটা আমার মানে ভালো নয়। মানে সবাই কমপ্লেন করছে, গরম গরম লাগছে আর কি। সবাই তো একজন তো বললো যেখানে এসেছি খাবার দাবার একটু ভালোভাবে খাওয়া দাওয়া করব, এনজয় করব, সেটাই করতে পারছি না, এত গরম লাগছে। সে আমাদের বরিশালের রান্নাঘরেও এরকম হয়েছে, কিন্তু ওর থেকে মানে গরমটা কমই লেগেছে। আমাদের সামনে টেবিল ফ্যানটা দিয়েছিল ওই একজন বলার পরে। হ্যাঁ, এই ব্যবস্থাটা একটু ঠিকঠাক করলে আরও ভালো লাগবে। তো এখন বাজে 2:15। এইবার আমরা একদম আর কোথাও দাঁড়াবো না, একবারে বাড়ি যাব। আর গুগল আন্টি বলছে আমরা 4:30 নাগাদ পৌঁছে যাবো। হঠাৎ করে প্ল্যান সবসময় বেস্ট হয়, আমাদের এবারে ট্রিপটাও কিন্তু ঠিক সেই রকমই। মৃদু আশা নিয়ে বাড়ি থেকে তো বেরিয়েছিলাম যে যদি টাইম ম্যাচ করে তাহলে পাহাড়ে যাবই, কারণ আমাদের 25 তারিখের মধ্যে ফিরতেই হতো বাড়িতে। তো একদম টাইমে সব ঠিকঠাক হলো। আর এই দেখো, বাড়ির যত কাছাকাছি যাচ্ছি আকাশ মেঘ করে আসছে, এখানে আবার টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি আর হীরক তাই বলা বলি করছি, গরমের ছুটি নয়, এটা আমাদের মনসুন ভ্যাকেশন হয়ে গেল। 4:01 এই আমরা এয়ারপোর্ট ক্রস করে ভিআইপি রোডে পড়লাম। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি, মনে থাকতে থাকতে টোলের ব্যাপারটা তোমাদের বলে দিই। কাল আর আজ মিলিয়ে মোট 8টা টোল, যেখানে আমাদের 1175 টাকা লেগেছে। আর তেলের খরচ, মাইলেজ, এই সবই তো হীরক তোমাদের সাথে ব্লগে শেয়ার করেই দিয়েছে। আর প্রতিটা ব্লগের ডেসক্রিপশনে আমি তো সবকিছুর ডিটেলস শেয়ার করে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে আমাদের অফবিট কালিম্পং সিরিজ এখানেই সমাপ্ত। আর এই যে আমরা বাড়ির গেটের একদম সামনাসামনি চলে এসেছি। তোমাদের যদি এই সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।